রান্নাঘরে কি করছিস তুই? আমি এখানে দিদির জন্য বানাচ্ছি আর কি, দিদির স্পেশাল ডে জন্মদিনে এটা কি বানাচ্ছিস? এটা সসেজ ফ্রাই করছি, শ্যালো ফ্রাই, আর এখানে কোরিয়ান নুডলসের প্ল্যাটার রেডি করছি। কোরিয়ান নুডলস? ইয়েস, দিদির তোরা ফেভারিট। যে কি এসব খাস কোরিয়ান নুডলস আর বুঝি না। এটা দিদির ফেভারিট। কোথায় পেলি এত কিছু? করছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবা, এসব র মেটেরিয়াল পেলি কোথায়? নিয়ে এসছি, বাবা, এগুলো সুপার মার্কেটেই পাওয়া যায় র মেটেরিয়াল। হ্যাঁ, সব দিদির জন্মদিন, আমার জন্মদিনে তো তোকে দেখি না রে। এই যে তন্দুরি বানাচ্ছিস, এসব তো দেখি না রে। তুমি দেখো না, পাবলিক তোমার জন্মদিনে দেখেছে চন্দননগর থেকে ইজাপুর যেতে। আমাকে কবে বিলাসপুর সালে বন্যা হয়েছিল সেই খবর আচ্ছা আছে। ঠিক আছে, তোমার জন্মদিনে তুমি তোমার মটন বইটিকা পায়। ওর ফেভারিট কোরিয়ান নুডলস কি এসব খায় বুঝি না। কিমচি। এটা কি কি রয়েছে বল? এটা কি নুডলস? এটা নুডলস, এটা কি কি নুডলস এটা? এটা কোরিয়ান নুডলস। আর এটা এই সাদা সাদা কি ওটা কি? উপরে তিল ছড়ানো, আর উপরে এটা কি সসেজ? এইবারে সসেজটা দিয়ে আর সাজানো। এটা কি বল? কিমচি? ওটা কিমচি, ঘরে তৈরি, সব ঘরে, হোমমেড। এটাও ঘরে করেছিস? একদম। আর এটা কি অমলেট? এটা অমলেট না, না, এটা পোচ। ডিমের পোচ। হ্যাঁ, ওই বাজারে এটা কি? এটা হচ্ছে সতে, ভেজি সতে, ভেজি সতে। মানে সতে করা আর ভেজি। এটা সসেজ? এটা সসেজ, কি সসেজ? চিকেন চিলি সসেজ, যেটা চিকেন ঝাল সসেজ। ঝাল। ও, এটা খাওয়া হবে? এটা পুরোটাই ঝাল আইটেম। ঝাল? মিষ্টি ভালোবাসে যারা, তাদের জন্য এটা। আমি মিষ্টি মানুষ, মিষ্টি ভালোবাসি। তুমি খুব মিষ্টি, সুইট, Yes. সুইট। তো গৈরিকার জন্মদিন, মৌ এসছে বাড়িতে, বাড়িতে এসে এবার এসব বানাচ্ছে। এটাই দিদির গিফট। দিদির জন্মদিনের গিফট মৌয়ের তরফ থেকে। একদম। এটা কি বললি? কোরিয়ান নুডলস প্ল্যাটার। শুধু Platter, নুডলস নয়, হ্যাঁ, এটা শুধু মানে যে কোনো noodles। দোকানে কিন্তু এরকম পাওয়া যায় না। বড় হ্যাঁ। বড় জায়গায় কোরিয়ান যেগুলো অ্যাকচুয়াল আউটলেট, কোরিয়ান হ্যাঁ। আউটলেটে এইভাবে পুরো প্ল্যাটার বললে তখন এই পুরো জিনিসটা দেয়। ও। আদারওয়াইজ কিন্তু তুমি পাবে না। নরমাল আমাদের যেখানে যে কটা আউটলেট আছে, হ্যাঁ। সেখানে শুধু এই এগ পোচটা থাকে হ্যাঁ। আর এই ভেজিস গুলো থাকে। আচ্ছা। সেখানে কিমচিও থাকে না, সসেজও থাকে না। এই হচ্ছে পুরো প্ল্যাটারটা। ও, তাই তো। এই বার্থডে কার্ড কোথায়? বার্থডে গার্ল সাজুগুজু করতে আছে, আসছে। বাহ, এটা বার্থডে গার্লের একটু আগে কেক কাটিং হলো, তুই কোথায় ছিলিস? তখন আমি রেডি হচ্ছিলাম। ভোজো কাণ্ড। হ্যাঁ, এই যে ও বার্থডে কার্ড চলে এসেছে। আর আসবে, আমাকে মেসেজ দিয়ে দেবে হ্যাপি বার্থডে। ও বাবা, এখানেই হ্যাপি বার্থডে। হ্যাঁ, চলো, বলে চলো, আমি কি চলো। করে কেন খাবো? এখানে কমপ্লিট কর না? এটা কি একটু টেস্ট করো? এটা এরকম করে খাওয়া যায় না? হ্যাঁ, চলো টেবিলে নিয়ে চলো। তো এখানে চলে এসেছে ডাইনিং টেবিলে। তুই এদিকে দাঁড়া, দিয়ে কোথায় যাচ্ছিস? এ সত্যি, নাম টেস্ট করে বলো। মৌ এটাও ভালো আমাকে হয়েছে, আরেকবার, আন্তরিকতার সঙ্গে বানিয়েছে। আরেকবারও খাইয়েছিল। আমি খুব অসুস্থ হয়েছিলাম সেই সাকসেস সময়। ছিল? হ্যাঁ, খুব সুন্দর করেছিল। বাহ, বিষয়টা উপরে হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে দিয়েছি। এটা দারুণ ভালো করেছি না? এটা ভাইরাসের ক্রিয়েশন। হ্যাঁ। কেমন খেতে বলো? ক্রিয়েটিভিটি আলাদাই লেভেলের। অন্য লেভেলের না? আরে, একদম। আমি তো দেখলাম না, প্রশংসা করি। হুম, কি বাহ, দারুণ। ভালো খেতে? একটা কিমচি মুখে দাও। কিমচি? এটা কি? এটা আমার খুব ফেভারিট জিনিস, কিমচি। কিমচিটা বুঝলাম কিভাবে হয়, এটা কি দিয়ে হয়? এটা বাঁধাকপিটা হুম। অ্যাকচুয়ালি যে চাইনিজ বাঁধাকপি, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়াল কিমচির যেটা বাঁধাকপি, হুম। খুব কলকাতার দিকে বড় সুপার মার্কেট ছাড়া আমাদের চন্দননগরে অ্যাভেলেবেল নয় এটা। আচ্ছা। এটা নর্মাল বাঁধাকপির একদম ভেতরের নরম পাতাটা একটু গরম জলে ব্লাঞ্চ করে নিয়ে হুম। তারপর এটা বাটার দিয়ে সতে করে তারপর এর মধ্যে চিলি সস, সয়া সস, টমেটো সস সবকিছু দিয়ে এটা ম্যারিনেট করে দারুণ, রাখতে দারুণ। হবে। ভিনেগার টিনেগার থ্যাংক ইউ। ভালো খাচ্ছ? হেভি হেভি। এটা তুমি ডিনারে খাবে। এটা সব থেকে বড় গিফট। তাই নাকি? আটটা বাটি। এটা ডিনারে খাবে। ডিনারে। তো গৈরিকার জন্মদিন পার্ট বাই পার্ট হচ্ছে। এই যে Happy এখানে- birthday! এই দাঁড়া, আমি তো লেটে রান করেছি। এই দাঁড়া, পজিশন নে নিয়ে এরম এরম ধরতে হবে, তবে হ্যাপি বার্থডে হবে তোদের। ছি 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 ছি। হ্যাঁ, তো চলো, এই হচ্ছে গৈরিকার। এরপর আর কি হবে জানি না। তো গজা চলে এসছে, ও কিমচি খাবে। কোরিয়ান নুডলস ভালো খাইছো? দারুণ, দারুণ। তোমার ডিনার কি আজকে এটাই? একদম। আর কিছু না? দিদি এটাই খাবে। পাত্তা বাটি। দিদি সসেজ খাবে তো? খাচ্ছি তো। তো মৌ তোকে ইনভাইট না করার পরেও তুই যে আমাদের আজ তার জন্য ইনভাইট থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আর মৌ এবং সৌভিক কালকেই উইশ করেছে। তো আমরা Thank কালকে you, রাত্রে thank you. উইশ করেছে। হ্যাঁ, আমাদের নন্দিতাও উইশ করেছে। হ্যাঁ, সবাই নন্দিতা করেছে। তো তোকে থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ বললাম না, থ্যাংক ইউ দেবে না? একদম না, প্রত্যেকেই উইশ করেছে, সেটা বলে দিলাম যে হ্যাঁ, বাদ যায়নি। না না অবশ্যই। রুমা, নন্দিতা, মৌ, ঝিলিক, সবাই। আচ্ছা স্মিতাদি, তোমাকে আর একবার স্পেশাল থ্যাংক ইউ। হুম। ভদ্রমহিলা আমাদের বেশি ভালোবাসি। চলো টাটা বাই, ভালো থাকবেন, গুড নাইট। এবার সেরকম তো কিছু হলো না।
ওই বাড়িতে থেকেই এই বাবা হলো না আবার কি অল্প কিছুর মধ্যে অনেক আমাদের হলো। বুঝিয়ে নেওয়া না, যেটা হয় বা যেটা হওয়া সব থেকে বড় কথা কি আমরা বুঝেছি। না কিছু না করব ভাবলেও এদের দৌলতে হয়েই যায়। কিছু না কিছু হয়ে যায়। হয়েই যায়। কিন্তু পরপর প্রত্যেকবার জন্মদিনে আমার একটা কিছু প্ল্যানিং থাকে, এবছর সেরকম কিছু প্ল্যানিং নেই পরিস্থিতির কারণে। যাই হোক, পরের বছর আবার হবে, তাই তো? আসছে বছর একদম। আবার হবে। আবার হবে। গত বছর বেশ অনেকে এসেছিল, 30 জন মতন ইনভাইট করা হয়েছিল, বাড়িতে একটা হয়েছে First এই সময়। occasion হয়েছিল গত হ্যাঁ, বছর। বাড়িতে একটা 50 হয়েছেই বছর হয়েছিল। ছিল ওদের ঠিক আছে ছিল। হ্যাঁ 50 বছর ছিল, নো প্রবলেম। সেটাও বলে দিল। না, আমার কোনো চাপাচাপি নেই। এটা লজ্জার বয়স কি বয়স আছে? লুকোনো চিপ ব্যাপার, বয়স লুকিয়ে কি বয়স লুকিয়ে কি করবো? হবে? কোনো মানে নেই এসব। তো যাই হোক, সামনের বছর আবার হবে, দেখা যাক। যদি বেঁচে পড়তে থাকি আমি এবং গৈরিকা। একদম। তো হ্যাপি বার্থডে বেবি। চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।